আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, কোন হারানো বিজ্ঞপ্তি মসজিদের মাইকে দিতে পারবেন কিনা? আমি আপনাদের সামনে আল্লাহর রাসূলের কয়েকটা হাদিস শোনাবো, এতটুকুই। বাকিটা আপনারা বুঝে নেবেন যে ঘোষণা দেওয়া যাবে কি যাবে না। ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন সবাই। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি হাদিস শোনাবো, আপনারা বলবেন যে দেওয়া যাবে কিনা। আমি বলবো না, ঠিক আছে? আপনারা বলবেন যে এই ঘোষণাটা মাইক থেকে হবে কিনা। ফতোয়া দিবেন আপনারা, কিন্তু হাদিস শোনাবো আমি। ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন সবাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাতি, তার নাম হলো আমর ইবনে শুআয়ব রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এই হাদিসটা শুনেছেন তার বাবা থেকে, তার বাবা হাদিসটা শুনেছেন তার দাদা থেকে, আর তার দাদা সরাসরি হাদিস বর্ণনা করেছেন আমার নবীজি থেকে। সুবহানাল্লাহ। তার মানে দেখেন, আল্লাহর রাসূলের সাহাবী হলেন ওই ব্যক্তির দাদা, তার সন্তান বর্ণনা করতেছেন, অর্থাৎ নাতি হাদিস বর্ণনা করতেছে। আল্লাহর রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন, নাহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল শিরাই ওয়াল বাইই ফিল মাসজিদ ওয়া তুনশাদু বাল্লাতুন। আমর ইবনে শুআয়ব রাহিমাহুল্লাহ তার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন। তার দাদা সরাসরি আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করে দেন। আল্লাহর নবী আর সাহাবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মসজিদের মধ্যে কেনা বেচা করতে আমার নবীজি নিষেধ করেছেন। বুঝছেন কিনা? আল্লাহর রাসূল মসজিদে বেচা কেনা করতে নিষেধ করেছেন। ও আনতুম সাদা বল্লাকুম, সেখানে কোন হারানো জিনিসের ঘোষণা করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। কার কথা? কার হাদিস? আল্লাহর রাসূলের কথা। নকল করেছেন নাতি, এক সাহাবীর নাতি, তার নাম আমর, ওনার বাবার নাম শুআয়ব। এই শুআয়ব উনি শুনেছেন তার বাবার কাছ থেকে, তিনি বলতেছেন যে আল্লাহর রাসূল মসজিদে কেনা বেচা করতে নিষেধ করেছেন, কোনো কিছু হারিয়ে গেলে সেটার ঘোষণা দিতে নিষেধ করেছেন। এবার বলেন, মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে? জোরে বলেন যাবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আরেকজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজি থেকে আরেকটা হাদিস বর্ণনা করেন। সিহা সিত্তার অন্যতম কিতাব হলো সুনানুন নাসাই। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটা তার কিতাবের মধ্যে এনেছেন। আল্লাহর রাসূলের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, যা রাজুলুন ইলাল মাসজিদি তুনশাদু ফীহি ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াজাদতা। আল্লাহর নবী সাহাবী বলেছেন, একজন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলো, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে সে ঘোষণা দিতে থাকলো তার কোনো কিছু হারিয়ে গিয়েছে, এই ঘোষণা মসজিদের মধ্যে দিতে থাকলো। আমার নবীজি যখন এই ঘোষণা শুনতে পেলেন, আল্লাহর রাসূল বললেন, লা ওয়াজাদতা, ও আল্লাহর বান্দা, তুমি যেটা হারানোর ঘোষণা দিয়েছো এইটা যেন তুমি না পাও। কার কথা? নাউজুবিল্লাহ বলেন না একটা জোরে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদে গিয়ে তার কোনো একটা জিনিস হারিয়ে গিয়েছে, ঘোষণা দিয়েছে, আর আল্লাহ রাসূল বলতেছেন তুমি যেন এটা না পাও। তাইলে কি আপনি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়ার বিধান পাইলেন নাকি পাইলেন না? জোরে বলেন, পাইলেন নাকি পাইলেন না? আমার কোনো দোষ নাই, ফতোয়া আপনাদের, আমি হাদিস শুনাইলাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরেকটি হাদিস আল্লাহ নবী থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইযা রাআইতুম ইয়াবিউ ফিল মাসজিদি ফাকুলু লা আরবাহাল্লাহু তিজারাতাক। আল্লাহ নবী বলেছেন, সাহাবারে, তোমরা যদি কখনো কাউকে দেখো মসজিদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতেছে, কেনা বেচা করতেছে, তাহলে তোমরা বলো, আল্লাহ যেন তোমার ব্যবসার মধ্যে কোনো লাভ না দেয়। তাহলে কি মসজিদে বেচা কেনা করা যাবে?
যারা বলেন মসজিদে বেচাকেনা করা যাবে, ব্যবসা বাণিজ্য করা যাবে। ওয়াইদা রাআইতুম, আল্লাহর নবীর সাহাবী হাদিস বর্ণনা করেন, এটা ছিল প্রথম অংশ। দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বলেছেন ওয়াইদা রাআইতুম ইয়ানসুদু বাল্লাতান ফিল মাসজিদ ফাকাল ফাকুলু লা রাদ্দাল্লাহু আলাইক। ও আমার সাহাবারা, এবার তোমরা এমন কাউকে দেখেছো, এমন কাউকে তোমরা পেয়েছো যে মসজিদে হারানো বিজ্ঞপ্তি দিচ্ছে, তার কোনো কিছু হারিয়ে গেছে, এটা নিয়ে সে কথা বলতে যে ঘোষণা দিচ্ছে, তখন তোমরা বলো তোমার যা হারায় গিয়েছে এটা তুমি যেন না পাও। নাউযুবিল্লাহ। হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে? আরো জোরে বলেন, দেওয়া যাবে কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস আমার আপনার নবী থেকে বলেন, নবীজি বলেছেন ইদা সামিআ রাজুলান ইয়ানশাদু বাল্লাতান ফিল মাসজিদ ফালিয়াকুল লা রাদ্দাল্লাহু আলাইকা ফাইনাল মাসাজিদা লাম তুবনা লিহাযা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরটাকে বাঁকা করবেন না, অন্তর দিয়ে বুঝে নেন, কান দিয়ে ভালো করে শুনে মাথার মধ্যে গেঁথে নেন। আল্লাহর নবী বলতেছেন তোমাদের কেউ যখন শুনবা মসজিদে দাঁড়ায় মসজিদে ঘোষণা দিচ্ছে তার কোনো কিছু হারানো গিয়েছে, যখন আল্লাহর কোনো বান্দা এই কথা শুনবে ফালিয়াকুল লা রাদ্দাল্লাহু আলাইকা, তুমি যেইটার ঘোষণা দিতেছো আল্লাহ যেন তোমার এইটা ফিরায় না দেয়। নাউযুবিল্লাহ। তাহলে হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে তো? আরো জোরে বলেন, যাবে কিনা? আচ্ছা, এই বিধানটা কি খালি চন্দ্রাইলবাসীর জন্য, শুধু ধামরাইয়ের জন্য, শুধু বাংলাদেশের জন্য? পুরো পৃথিবীর জন্য এই ঘোষণা, এই বিধান। কার জন্য? শুধু বাংলাদেশ নয়, যদি আমার সন্তান হারায় যায় তাও, যদি মসজিদের সভাপতির সন্তান হারায় তাও, যদি মসজিদের সেক্রেটারির সন্তান হারায় তাও, যদি ধামরাইয়ের এমপি সাহেবের সন্তান হারায় যায় তাও, সবার জন্য বিধান এক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের হাদিস কখনো এমন হতে পারে না যে একজনের জন্য জায়েজ আর একজনের জন্য জায়েজ না। এই রকম কথা আমরা শিখি নাই, কোন হাদিসের কিতাবে পড়ি নাই, এটা হতে পারে না। আল্লাহর রাসূল যা বলেছেন পুরো বিশ্বের মুসলমান যারা আছে তাদের সবার জন্য একই বিধান। কথা বলেন ঠিক কিনা? এইটা নিয়ে মন কষাকষি হবে কেন? মন কষাকষি করবেন কেন? এটা তো আল্লাহর রাসূলের হাদিস যে এটা করা যাবে না। এখন আপনি যুক্তি দাঁড় করাইলে কি এটা জায়েজ হয়ে যাবে? এটা যুক্তি দাঁড় করালে তো জায়েজ হয়ে যাবে না, যেটা আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল করতে বললে আপনারা আমরা নিষেধ করব, এত সাহস আমাদের কোন আলেমের কলিজায় নাই। আর আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছে আমরা কোন আলেম বলবো যে এটা আপনি করেন, এই সাহস আমাদের কলিজায় নাই। আমাদের ভিতরে অন্তত পক্ষে এতটুকু ভয় আছে যে আল্লাহর কালাম নিয়ে যদি একটা মিথ্যা কথা বলে তাহলে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি আমার উপরে ইচ্ছাকৃত ভাবে একটা কথা বানায় বলে সে যেন তার জায়গা জাহান্নামে বানায় নিল। নাউযুবিল্লাহ বলেন। আমাদের কি ঠেকা পয়সা রয়েছে 20-22 বছর ধরে কোরআন হাদিস পড়ে 12 বছর 15 বছর ইমামতি করে আমাদের কি ঠেকা পয়সা রয়েছে যাত্রারে একটা ভুল কথা বইলা আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিব, এই সাহস আমরা দেখাবো? আমাদের এত সাহস নাই যে আল্লাহর নবীর উপর একটা মিথ্যা কথা বলে মিথ্যা হাদিস বলে আমরা জাহান্নামে জায়গা বানাবো। আমি বিশ্বাস করি এটা কোনো আলেমের নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে এগুলার কোনোই করেন না, যেটা নাই সেটা নাই ভাই।